কিভাবে একটা দলের নেতা বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতিকে এই কথা জিজ্ঞাসা করে যে আপনি ডিম সঠিকভাবে পারছেন নাকি বেঠিকভাবে পারছেন? রাজা হাঁসের ডিম হলো ওনাদের ভাষায় এই আদেশটা হলো রাজা হাঁসের ডিম। এটা হলো জুলাই সনদ সংস্কার বাস্তবায়ন আদেশ, সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ হলো ডিম্ব। তাহলে এই ডিম পাড়া পর্যন্ত রাজাহাঁস বড় হলো কি করে? এই ডিম পাড়া পর্যন্ত রাজাহাঁস বড় হওয়ার পিছনে যারা রাজাহাঁসকে খাওয়াইছেন, প্রোটেকশন দিয়েছেন, সুন্দর ঘর দিয়েছেন, বাড়ি দিয়েছেন, বা ওখান থেকে আসার সময় খাদ্য, যাওয়ার সময় খাদ্য, আদরে আপ্যায়ন করেছেন, তারাই তো রাজাহাঁস ডিম পাড়ার জন্য সবচেয়ে বেশি দায়ী হওয়ার কথা। কোন রাজাহাঁস ডিম পাড়ার আগে বড় তো হয়েছে। এই বড় হওয়া আরো ইন্টারেস্টিং দেখেন কি আশ্চর্য কথা, রাজাহাঁসের ডিম পারছে এই কথা ওনারা বলছেন। তো রাজাহাঁসের ডিমের বেনিফিশিয়ারি কে? ডিম সরাই দেন দেখি নির্বাচন থাকে কিনা। এই ডিম সরালে তো বাচ্চা নাই। তো রাজাহাঁসের ডিমটা কতক্ষণ পছন্দ হয়? যতক্ষণ নিজের পক্ষে থাকে। আরো আশ্চর্য, উনি নাকি রাষ্ট্রপতিকে জিজ্ঞাসা করেছেন। একটা দলের নেতা রাষ্ট্রপতিকে জিজ্ঞাসা করতে পারে? আন্ডার হোয়াট ল? কিভাবে একটা দলের নেতা বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতিকে এই কথা জিজ্ঞাসা করে যে আপনি ডিম সঠিকভাবে পারছেন নাকি বেঠিকভাবে পারছেন? How fun is this? কেমন কথা? কনস্টিটিউশনাল সিস্টেমের ভিতরে রাষ্ট্রপতিকে পরামর্শ দিবে প্রধানমন্ত্রী, আর কনস্টিটিউশনাল সিস্টেমের মধ্যে ওনাকে যদিও কেউ কেউ এখন ডিফ্যাক্টো প্রধানমন্ত্রী বলেন, আইনত প্রধানমন্ত্রী না কিন্তু কার্যত প্রধানমন্ত্রী। তো কার্যত প্রধানমন্ত্রী ভালো কাজই তো করেছেন, কে ডিম পারে আর কে ডিম পারবে না এটার হিসাব রাখতেছে। আরো একটা ইন্টারেস্টিং, উনি বলছেন একটা যে কুইনাইন খাওয়ানো হয়েছে, কালকে দেখবেন একটা কথা বলছে কুইনাইন খাওয়ানো হয়েছে। কুইনাইনটা কি? এই অর্ডারটাকে বলছেন উনি কুইনাইন।